আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় টপিকস উল্লেখ করব, যেটা আপনি আমি সবাই চাই। সফলতা এই জিনিসটি সবাই চাই। সফল হতে কে না চায়। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন 25টি কথা বলবো যা আপনাদের লাইফ চেঞ্জিং হবে। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে, জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন। এক জিদ, আরেকটি হচ্ছে আত্মবিশ্বাস। আমি এই কাজটি শেষ করব, আমি এই কাজটি পারবো। এই জেদ করার মনোবল তোমার মধ্যে থাকতে হবে। জেদ এবং আত্মবিশ্বাস এই দুইটাই তোমার মধ্যে থাকতে হবে। 2 নম্বরে আছে, সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই হচ্ছে মূল বিষয়। 3 নম্বরে আছে, পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক। পরাজয় মানে ব্যর্থ হওয়া, আর এই তুমি ব্যর্থ হওয়া তোমার ভয়ের কাজ করে। এই পৃথিবীতে কেউ ব্যর্থ হতে চায় না, সবাই সফলতা পেতে চায়। তাই তোমার মধ্যে পরাজয়ের ভয় থাকতে হবে। 4 নম্বরে আছে, সফলতা হলো 95% কঠোর পরিশ্রম, 4% অনুপ্রেরণা এবং 1% ভাগ্যের যোগফল। এটি ম্যানেজমেন্ট করা তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে। 5 নম্বরে আছে, পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়, অন্যদিকে জয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়। 6 নম্বরে আছে, ইএনডি, ইন্ড মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। ইন্ড মানে হচ্ছে এফোর্ট নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টাই মৃত্যু নেই। চেষ্টা করলে তোমার কোনো ক্ষতি নেই, তাই চেষ্টা করো, সফল অর্জন করো। 7 নম্বরে আছে, একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা তার পরবর্তী হারের কারণ। 8 নম্বরে আছে, যারা পরাজিত হয় তারা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, সেই কারণেই কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। শুধু অপেক্ষা করলেই হবে না, চেষ্টা করে ওই কাজটি সফল করতে হবে। 9 নম্বরে আছে, যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না, তার মধ্যে কোনো যোগ্যতাই নাই। নতুন জিনিস তৈরি করে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। এবার আসুন 10 নম্বরে। নো শব্দের অর্থ না নয়। নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। আপনি যে কোনো একটি কাজে ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে পরবর্তী সুযোগ নিতে হবে। এবার আসুন 11 নম্বরে। আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করেন এবং কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করেন। 12 নম্বরে আছে, ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার পর 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। তাই মানুষের সাথে সম্পর্ক বজায় রাখো, তবে অতিরিক্ত সম্পর্ক বজায় রাখলে সম্পর্কের ভিতরে একটি পিছু টান দেখা যায় এবং কি ইগো বেড়ে যায়। 13 নম্বরে আছে, সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়। তাই মানুষের মন জয় করতে হলে আপনাকে এই প্রক্রিয়া যাচাই বাছাই করতে হবে। এই প্রক্রিয়া অর্জন করতে পারলেই আপনি মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। 14 নম্বরে আছে, আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন। 15 নম্বরে আছে, মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি চান একটি কাজ আপনার দ্বারা সম্ভব, তাহলে ওই কাজ কমপ্লিট করতে আপনার সহজ হবে। 16 নম্বরে আছে, ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন। আপনি 6 মাসের একটা কোর্স করলেন, আপনি ওই কোর্স করে যদি ধারাবাহিকতা না বজায় রাখতে পারেন তাহলে আপনি ভুলে যাবেন। সবকিছুর একটা ধারাবাহিকতা থাকে, ওই ধারাবাহিকতা ছাড়া আপনার প্রচেষ্টা মূল্যহীন। 17 নম্বরে আছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় আবেগ জিনিসটাকে কম কাজে লাগিয়ে মস্তিষ্ককে বেশি প্রাধান্য দিয়ে কাজ করে। 18 নম্বরে আছে, আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি আছেন, তাই
কখনোই লক্ষ্যের পিছু দেওয়া বন্ধ করবেন না। 19 নম্বরে আছে রাগ আপনার 1 নম্বর শত্রু। এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। 20 নম্বরে আছে প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান। ফেসবুক, ইউটিউব, গুগলে জীবনে সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। বয়সে আপনার বড়, সে আপনার থেকে অনেক কিছু জানে, আপনার থেকে অনেক কিছু বুঝে। তাদের সাথে কিছু সময় কাটান। 21 নম্বরে আছে আপনি সফল না হলে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনবে না। 22 নম্বরে আছে আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাববে না, কেউ চিন্তাও করবে না আপনার জীবনে কি চলছে। 23 নম্বরে আছে আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারিয়ে ফেলবেন। 24 নম্বরে আছে আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার কাছে আছে। সর্বশেষ এবং লাস্ট টপিক 25 নম্বরটি হলো যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এই 25টি টপিকস আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।